যদি সন্তানে না পাই আল্লাহ রাসূলের ধর্ম কোথায় পাবো? এই জন্য আমি সন্তানকে উদ্ধার করতে আসছি। আমি প্রথম সেটা না জেনে ভুল করে ফেলেছি। নিজের বাবা মা আর ধর্মকে ফেলে মায়াজালে ঘর ছেড়েছিলেন নুরুন নাহার, কিন্তু সেই ভুল ভাঙতে বেশি দিন সময় লাগেনি এই তরুণীর। আবেগের ঘোর যখন কাটলো তখন তিনি বুঝলেন আপন মানুষদের হারিয়ে তিনি কতটা নিঃস্ব হয়ে গেছেন। অবশেষে চোখের জল নিয়ে পুনরায় ইসলাম ধর্মে ফিরে এলেন নুরুন নাহার। ঘটনার নেপথ্যে ছিল মোবাইলের প্রান্ত থেকে আসা এক মায়াবী সুর। সেই সুরের টানে গত 19 এপ্রিল চাঁদপুরের 25 বছর বয়সী নুরুন নাহার পাড়ি জমিয়েছিলেন খাগড়াছড়ির মানিকছড়িতে। সেখানে 2 সন্তানের জনক এক মারমা যুবকের প্রেমে পড়েন তিনি। এতে কেবল ঘরই ছাড়েননি, বরং আইনি প্রক্রিয়ার মাধ্যমে ধর্ম পরিবর্তন করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। আমরা শুনছি যে একটা মেয়ে চাঁদপুর থেকে এসে আমাদের খাগড়াছড়িতে মানিকছড়িতে আইসা সে বৌদ্ধ ধর্ম গ্রহণ করছেন। এই কথা শোনার পরে আসলে আমাদের অন্তরে ব্যথা গেছে। এরপরে আমরা খবর নিয়ে দেখলাম যে আসলে এই ঘটনা বাস্তব। সে কালেমা পড়ছে এবং তবা করছে। তবা করার পরে তার পুনরায় ভুল বুঝতে পারি সেগুলা গ্রহণ করিয়া তার বাবা মা সহ এখান থেকে তাদের হাতে তার পিতামাতা তাকে বুঝে এখান থেকে নিয়ে গেছে। কিন্তু বিয়ের রঙিন পর্দা সরাতেই নুরুন নাহার বুঝতে পারেন সাময়িক আবেগের বশবর্তী হয়ে তিনি নিজের পরিবার ও সমাজকে কতটা বড় কষ্টের মুখে ঠেলে দিয়েছেন। সেই ভুল বুঝতে পেরে নুরুন নাহার দ্রুত নিজেকে শুধরে নেওয়ার সিদ্ধান্ত নেন। গত বুধবার মানিকছড়ির স্থানীয় আলেম ওলামাদের উপস্থিতিতে পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। এর আগে ওই মারমা যুবকের সাথে তার বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়। আমি মনে মনে ছিলাম যে না, আমি সন্তান নিব না, এর জন গেছি গা। সবাই আমার আবার ধরলো। তা আসলে যদি ধর্ম যে নষ্ট করে দেয়, আমার ধর্ম নষ্ট করে, তা আল্লাহ অসন্তুষ্ট হলো। আমি যদি আমার সন্তান রক্ষা করতে গেলে আমার ধর্ম রক্ষা হয়ে দিব। তখন আমি আমার সন্তানকে অল্প বয়সে সন্তান ভুল করছে, আপনার সবাই আমার সন্তানও ভুল স্বীকার করছে এবং ভুল স্বীকার করে সবার কাছে মাপ চাইছে। আপনারাও মাফ করে দেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আর আমার সন্তানের ভুলের জন্য আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার জন্য আমার নিয়ে সমালোচনা করবেন, আমি তাদের কাছে হাজির করলাম, কেউ আমার ভুলের ফলো করবেন না। আমার সন্তান ভুল করতে পারে, আমি কিন্তু বাবা হয়ে ভুল করিলে এটা আপনারা আবার দেখবেন। সন্তান পাইলে আমি আমার আল্লাহ রাসূলের ধর্ম পাবো। যদি সন্তানে না পাই আল্লাহ রাসূলের ধর্ম কোথায় পাবো? এই জন্য আমি সন্তানকে উদ্ধার করতে আসছি। আমি প্রথম সেটা না জেনে ভুল করে ফেলেছি। এখন আমি আমার নিজের ধর্মে ফিরে চলে গেলাম। আমি আমার বাবা মার কাছে ফিরে গেছি। এটা আমার ভুল ছিল, তার জন্য আমি ভুলটা বুঝে গেছি। হ্যাঁ, আমি হুজুরদের মাধ্যমে কালেমা পড়ে আমি আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমি আর কখনো এরকম ভুল করব না। আমাকে সবাই ক্ষমা করে দিবেন। আমরা মেয়ের ঘটনা হইনা আমরা আইছি আয়া, এরপরে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে হুজুরের দিয়া আমার মেয়ে আমার লগে লিয়ে যাইতে আসি। বড় মালানা আমার হুজুরের তোবা ফরিয়া ইসলাম ধর্ম করিয়া দিছে। মেয়ের ফিরে আসার খবর পেয়ে চাঁদপুর থেকে ছুটে আসেন বাবা মিজান ব্যাপারী। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে নিজের ভুলের জন্য নুরুন নাহার যখন ক্ষমা চান, তখন সেখানে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। মানুষের জীবনে ভুল আসতেই পারে, কিন্তু সেই অন্ধকার থেকে সত্যের পথে ফিরে আসাটাই জীবনের বড় সার্থকতা। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা বিভিন্ন অনলাইনের মাধ্যমে, ফেসবুক বা বিভিন্ন ফেক আইডির মাধ্যমে আমরা যে বিভ্রান্তকর যে প্রচারণা চলছে, আমরা কেউ বিভ্রান্ত হব না। এবং বিশেষ করে যারা তাদের উপর ক্ষিপ্ত হয়েছেন এবং তার এই ভুলের উপর যারা বিভিন্নভাবে সমালোচনা করছেন, বিশেষ করে তার জেলা বা তার বাড়ির উপজেলায়, তার গ্রাম বা স্থানীয় যারা মুসলমান আছেন, আপনারা এই বিষয়গুলো নিয়ে অযথা সমালোচনা করে নতুনভাবে আর কোনো বিভ্রান্ত না ছড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বর্তমানে নুরুন নাহার তার বাবা মায়ের সঙ্গে চাঁদপুরের নিজ বাড়িতে ফিরেছেন। এই ঘটনাটি আমাদের সমাজের তরুণ প্রজন্মের জন্য এক বড় শিক্ষা যে বিবেকের চেয়ে আবেগকে বড় করে দেখলে এর পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। সজল বিশ্বাস, বাংলা টিভি।